নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব শনি গ্রহ নিয়ে। শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে। শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে। শনি দেব 29শে মার্চ 2025 কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে। কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এই 30 বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিছু রাশি 7.5 শুরু হবে, কিছু রাশি মানে 7.5 শেষ হবে, কিছু রাশি 7.5 সেকেন্ড স্টেজ বা কিছু 7.5 থার্ড স্টেজ, কিছু রাশি 7.5 ফার্স্ট স্টেজ এবং কিছু রাশির ঢাইয়া কেটে যাবে, কিছু রাশির ঢাইয়া শুরু হবে। সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি, শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব। আগামী 2.5 বছর শনির এই যে মীন রাশিতে গমন, আগামী 2.5 বছর, বি কেয়ারফুল টাইমটা 29শে মার্চ 2025 থেকে 3rd জুন 2027। এই যে আগামী 2.5 বছর আপনাদের 12 রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে। 12 রাশির ক্ষেত্রে আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে। কারণ 30 বছর পর শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে। মীন রাশির 7.5 সেকেন্ড স্টেজ চালু হবে, মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে, মকর রাশির 7.5 কেটে যাবে, কুম্ভ রাশির 7.5 থার্ড স্টেজ চালু হবে এবং বৃশ্চিক রাশির ঢাইয়া কেটে ধনু রাশির ঢাইয়া শুরু হবে আর কর্ক রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে। এই হলো আপনাদের কাছে একটা মোটামুটি আইডিয়া দিল। এবার যখন এক্সপেরিয়েন্স আপনি ডিটেল আপনি ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনাদের কাছে প্রেজেন্ট করব। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনিদেবের এই শনি গ্রহের ট্রানজিট। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট কি এফেক্ট দিচ্ছে 30 বছর বাদে শনির এই রাশি পরিবর্তন এর প্রভাব মিথুন রাশির ক্ষেত্রে কম বেশি কিন্তু পড়বেই। আপনার ক্ষেত্রে তাম্রপায় শনির এই গোচর হচ্ছে, সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট গোল্ডেন পিরিয়ড আসছে। তাম্রপাড়ায় শনির গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সুসংবাদ নিয়ে আসছে। আপনার কিন্তু দশম ভাবে শনির এই গোচর হবে, দশম ভাবে অর্থাৎ নবম ভাব থেকে দশম ভাবে শনির এই গোচর হচ্ছে। নবম থেকে শনির এই গোচর নবমে যখন হচ্ছে 2.5 বছর কিন্তু আপনার জন্য যথেষ্ট সুখবর নিয়ে আসবে। 29শে মার্চ 2025 শনির গোচর হবে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অর্থাৎ নবম ঘর থেকে দশম ভাবে। 3রা জুন 2027 পর্যন্ত এই মীন রাশি অর্থাৎ দশম ভাবেই থাকবে। তাম্রপায় কিন্তু শনির এই গোচর হবে, তার জন্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। এটাকে বলে দিকবলি যোগ তৈরি হবে, দিকবলি যোগ তৈরি হবে, একদম এত বড় কথাই বলছি। যথেষ্ট পাওয়ারফুল পরিস্থিতি তৈরি হবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় শনি 2.5 বছর আপনার সব ইচ্ছা পূরণ করবে। আপনি যা যা এতদিন মনে ইচ্ছা রেখেছিলেন, কেরিয়ারে যথেষ্ট গ্রোথ হবে, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি পাবেন, মন্দে থাকা মানে ভাগ্যের যে এতদিন যে পরিহাস চলছিল সবার কাছে একটা হ্যাঁটা হচ্ছে সেই জায়গাটা সম্মান পাবেন, সাকসেস পাবেন, পদলাভ হবে, বিদ্যার্থীরা সাকসেস পাবেন। 2.5 সাল আপনার জন্য যথেষ্ট গ্রোথ চোখে পড়ার মতো হবে, অর্থাৎ মাটিতে হাত দিলে সোনা হবে। কারণ শনি হচ্ছে কর্ম এবং ন্যায়ের কারক গ্রহ, সুতরাং আপনি কোনো সরকারি ঝামেলায় ফেসেছিলেন, আইনি ঝামেলায় ফেসেছিলেন, কোনো পুলিশ ঝামেলায় ফেসেছিলেন, সেগুলো কিন্তু আপনি নিষ্কৃতি পাবেন, সবকটা আপনার ফেভারে আসবে এবং আপনি গভর্নমেন্টের হেল্প পাবেন, গভর্নমেন্টের কোনো আপনাদের যেসব প্রকল্প চলছে সেখানে আপনি সাকসেস পাবেন, সরকারি চাকরি, সরকারি ভাতা, সেখানে স্কলারশিপ পাওয়া, পড়াশোনায় যথেষ্ট ডেভেলপ, বিদেশে যাওয়া, বিদেশ থেকে লাভ, ভিসা পাওয়া, এগুলো কিন্তু আপনি সব দিক দিয়ে আপনার কিন্তু আগামী 2.5 বছর আপনার জন্য কিন্তু যত সুসময় আসছে। শনির যে 3টে দৃষ্টি রয়েছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। শনি আপনার দশম ভাবে বসে তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশ ভাবে। সুতরাং আপনার কিন্তু এই সময় কিন্তু
ইনকাম যেমনি হবে খরচও কিন্তু আপনার বাড়বে। কিরকম খরচ হবে সেটাই চলুন একটু জানি। আপনার প্রপার্টি কিনবেন, গাড়ি কিনবেন, বা প্রপার্টি রিনোভেশন করবেন, বা আপনি বাড়িটা চেঞ্জ করবেন, সেখানে রিপেয়ার করবেন, আপনি বাইরে যাবেন ঘুরতে, বিদেশে যাবেন ঘুরতে, একাধিক জায়গাতে আপনার সুযোগ আসবে এবং আপনার কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে, আপনি ট্রান্সফার হবেন এবং আপনার কিন্তু এই সময় বাড়ি চেঞ্জ হবে, কর্ম চেঞ্জ হবে, হোস্টেল চেঞ্জ হবে, স্কুল চেঞ্জ হবে, এগুলো কিন্তু আপনার চেঞ্জ হবে এবং আপনি কর্মসূত্রে একাধিকবার বাইরে যেতে হবে আপনাকে। শনি সপ্তম দৃষ্টি চতুর্থ ভাবে, বাবা মার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে, শ্বশুর শাশুড়ি হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে। এছাড়া কিন্তু আপনার নিজের শরীরটা নিয়ে ডিস্টার্ব, হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম, প্রেশারের প্রবলেম, পা ব্যথা এবং হাতে ব্যথা, ভূমি বাহন, এগুলো কিন্তু আপনার কিনবেন। অর্থাৎ শরীরটা নিয়ে ডিস্টার্ব হলেও কিন্তু আপনার সম্পত্তি রিলেটেড সুখ কিন্তু আপনি পাবেন। শনির দশম ঘরের দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়বে, অর্থাৎ রিলেশনের ঘর। অবিবাহিত যারা, তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাবে। অবিবাহিত তারা কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমের যারা সাকসেস পাবেন, রিলেশন আগের চেয়ে ভালো হবে। বিবাহিত যারা, তারা কিন্তু এই সময় সাবধান। যারা বিবাহিত তারা কিন্তু সাবধান, কোনো এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়তে হবে, এখানে সাবধান এক্সট্রা ম্যারিটাল রিলেশনে। মিথুন রাশির কিন্তু কেরিয়ারের জন্য আগামী 2.5 বছর যথেষ্ট ভালো হবে। খালি শনি যে সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে পড়ছে, অর্থাৎ চতুর্থ ভাবটা হচ্ছে আমাদের ফ্যামিলির ভাব, বাবা মার ঘর। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকবে। বাবা মার শরীরটা ডিস্টার্ব, ফ্যামিলির লোকেদের শরীরটা নিয়ে ডিস্টার্ব, তার জন্য অর্থ বেরাবে, ডাক্তারের জন্য খরচ হবে, বাবা মার সাথে কোনো মত বিরোধ হবে, আপনার নিজের শরীরটা নিয়ে হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, সুগার, হাত পা ব্যথা, চোট লাগা, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেয়। কিন্তু ওভারঅল কিন্তু আপনার এই শরীরের ব্যাপারটা বা ফ্যামিলির ব্যাপারটা একটু আপনি যদি ম্যানেজ করতে পারেন, ওভারঅল কিন্তু অনেকটাই সময় আপনার ভালো, অর্থাৎ কেরিয়ার বা আর্থিক জায়গায় যথেষ্ট আপনার ভালো দেখা যাচ্ছে। ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে এবং খুব ডিটেলে আপনাকে ডিসকাস করছি আমি শনির এই ট্রানজিট। যদি দেখছেন আপনার কোনো প্রবলেম আপনি সাফার করছেন, আপনি একদম ডিলে না করে কারোর সাথে কনসাল্ট করুন। যদি আমার সাথে যোগাযোগ করতে আপনি অনলাইনে করুন, চেম্বারে এসে বলুন। আপনার হাতটা দেখে, ফেসটা রিড করে, ডেট অফ বার্থ না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি বাস্তুটা দেখে আপনি প্রপার প্রতিকার অবশ্যই নিতে পারেন। ভালো থাকবেন, কোনো চাপ নেবেন না। প্রত্যেকের জন্য বলছি, আপনার জন্য বলছি। যোগাযোগ করতে আমার বুকিং অর্ডার যেখানে একদম রিস্কে রয়েছে, অবশ্যই তাদের ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকুন।